কত হয়? দেখো 48 হয় ভাগ 2, তাহলে হচ্ছে 24। তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হবে কত? 24। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেন্ডলি স্টাডি সেন্টার। তো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তো সেটা অঙ্কটা একটু অন্যরকম হবে, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় সাধারণত এসেই থাকে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, আর বেশি কথা না বলে, ঠিক আছে? তার আগে আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে নিই, ঠিক আছে? দেখো, পরীক্ষাতে আমাদের এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে? কিরকম, যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 112 এবং 50, তবে বড় সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব, ঠিক আছে? সেটা এইভাবে হবে, দেখো 112 যোগ 50 ভাগ 2, ঠিক আছে? যদি আমরা এটা করে থাকি তাহলে এটা 162/2, এটা ডিভাইডেড বাই করলে এবং হচ্ছে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 81, ঠিক আছে? এই যে 81, এটা হবে বড় সংখ্যা, ঠিক আছে? এই প্রশ্নটার ক্ষেত্রে উত্তর এটা হবে। এই রকমের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেটাই আজকে আমরা জানবো, ঠিক আছে? কখনো বলবে বড় সংখ্যা কি, কখনো বলবে ছোট সংখ্যা কি, ঠিক আছে? তো সেটা জানতে হলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। দেখো সেটা কি কি, যদি কখনো যোগফল এবং বিয়োগফল দেয়, ঠিক আছে? যোগফল, যোগ এবং বিয়োগফল, বিয়োগফল, দেখো যোগ এবং বিয়োগফল যদি আমাদের কখনো দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে বড় সংখ্যাটা কি হবে, তখন আমরা কি করব? যদি বলে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটি কত, তখন আমরা কিভাবে করব? দেখো, তখন আমরা একটা সূত্র মনে রাখবো, যে উপরে হবে যোগফল, ঠিক আছে? যোগফল বিয়োগ, যোগ বিয়োগ ভাগ 2, ঠিক আছে? যখন আমাদের যোগফল এবং বিয়োগফল দিয়ে দেবে, ঠিক আছে? যোগফল এবং বিয়োগফল যখন আমাদের দিয়ে দেবে, তখন যদি বলে যে বড় সংখ্যাটা কি, তখন আমরা কি করব? যোগ, যেটা যোগফল হবে সেটা লিখবো, তারপরে প্লাসের সাইন দেবো দিয়ে, এবং বিয়োগফলটা লিখবো, লিখে এই দুটো যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব? বড় সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? যদি বলে যে ছোট সংখ্যাটা কি হবে, তাহলে ছোট সংখ্যার ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, দেখো ছোট সংখ্যাটা যদি জানতে চাই, তাহলে আমরা এই একই জিনিসই তো করবো, কিন্তু বিয়োগ চিহ্ন এখানে দেব, বিয়োগ দিয়ে এখানে বিয়োগ দেব, ঠিক আছে? বিয়োগফল যেটা হবে সেটা দেব, ভাগ 2 করব, ঠিক আছে? যদি এভাবে মনে না থাকে, তাহলে এভাবে মনে রাখতে পারো যে বড় সংখ্যার কথা বলছে না, তো যোগ করলে সংখ্যা বড় হয় এবং বিয়োগ করলে তো সংখ্যা ছোট হয়, ঠিক আছে? তাই যখন বড় সংখ্যা বের করতে বলবে, তখন আমরা যোগফলটাকে আর বিয়োগফলটাকে আমরা যোগ করে দেবো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। কিন্তু যদি বিয়োগফল জানতে চাই, ছোট সংখ্যা জানতে চাই, ছোট সংখ্যা মানে কি, সেটা বিয়োগ করলেই ছোট হয়, তো তখন আমরা কি করবো? যে যোগফল যেটা হবে সেটা লিখবো, তারপরে বিয়োগের চিহ্ন দেবো, দিয়ে বিয়োগফল যেটা হবে সেটা লিখবো, লিখে এদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? আমাদের যে ছোট সংখ্যাটা হবে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এই দুটো সূত্র ভালোভাবে লিখে নাও, ঠিক আছে? চলো তারপরে দেখা যাক। তারপরে প্রশ্ন বলবে, এমন প্রশ্ন দিতে পারে, বলবে যে গুণফল এবং ভাগফল এটা কিংবা সেটা দিয়ে বলবে কি যে বড় সংখ্যা কত, ছোট সংখ্যা কত, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি জানলাম, যে যোগফল আর বিয়োগফল দিলে কি করে বের করতে হবে। এবার আমরা জানবো যে গুণফল আর ভাগফল যদি দিয়ে দেয়, তখন আমরা ছোট বড় সংখ্যা কি করে নির্ণয় করবো। দেখো, তখন যদি বলে যে গুণফল এবং গুণফল এবং ভাগফল দিয়ে যদি আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে কিরকম, ভাগফল দিয়ে দেবে, ঠিক আছে? এই দুটো দিয়ে দেবে, গুণফল এবং ভাগফল দিয়ে দেবে, দিয়ে আমাদের জিজ্ঞাসা করবে কি, যে বড় সংখ্যা কত, বড় সংখ্যাটি কত। তখন আমরা কি করব? যে এই রুট ওভার চিহ্ন দেব, দিয়ে দেখো বড় সংখ্যার কথা বলছে না, তাহলে এখানে গুণফল, গুণফল গুণ ভাগফল, ঠিক আছে? গুণফল গুণ ভাগফল, এইটা করব বড় সংখ্যার ক্ষেত্রে। গুণফল
সাথে গুণফলের সাথে ভাগফল গুণ করব, গুণ করে তাদের বর্গমূল করব। ঠিক আছে, এই চিহ্নটাকে কি বলা হয়? এই চিহ্নটাকে রুট বলা হয়, আমরা যেটা বাংলায় জানি বর্গমূল। তো গুণফল আর ভাগফলকে এই দুটোকে গুণ করে তাকে বর্গমূল করলে আমরা কি পেয়ে যাব? বড় সংখ্যাটা পেয়ে যাব। কোন ক্ষেত্রে? যখন গুণফল আর ভাগফল দেওয়া থাকবে দুটো সংখ্যার, ঠিক আছে, দিয়ে বলবে কি যে এদের মধ্যে বড় সংখ্যা কোনটা সেটা বের করো, তখন গিয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আরেকটা সূত্র আছে, বলে কি যে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যাটি কত? তখন আমরা কি করব? একই জিনিস, শুধুমাত্র পরিবর্তন একটা সাইনে। ঠিক আছে, এখানে গুণফল ভাগ চিহ্ন দেবো, এবার ভাগফল। ঠিক আছে, রুট ওভার গুণফল ভাগ ভাগফল, এই সাইনটা ব্যবহার করব। যদি এভাবে মনে না থাকে তাহলে মনে রাখতে পারো যে বড় সংখ্যা কখন তুললে গুণ করলে বড় সংখ্যা তৈরি হয়, আর ভাগ করলে ছোট সংখ্যা তৈরি হয়। ঠিক আছে, এবার তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যখন গুণফল দেবে এবং ভাগফল দেবে তখন আমরা এই সূত্র দুটোর ব্যবহার করব। ঠিক আছে, বড় ছোট বের করার ক্ষেত্রে। বোঝা গেছে? এবার চলো এই সূত্রটা ভালো করে লিখে নিও। হ্যাঁ, এবার চলো আমরা কয়েকটা প্রশ্ন তৈরি করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ঠিক আছে, দেখো প্রশ্ন আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন আমাদের যেটা আছে, বলছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল কত? 18। তবে বড় সংখ্যাটি কত? দেখো, বড় সংখ্যা, দুটো সংখ্যা, এই a প্লাস বি, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। তোমার a প্লাস বি এর ভ্যালু দিয়েছে কত? a প্লাস বি এর ভ্যালু দিয়েছে 30। ঠিক আছে, আর a মাইনাস বি এর ভ্যালু দিয়েছে 18। ঠিক আছে, দিয়ে বলছে কি যে বড় সংখ্যা কত? আমরা এখানে মনে করে নাও বড় সংখ্যা সমান সমান এই ধরে নিই। ঠিক আছে, কারণ যোগ করলে তো বড় সংখ্যা আগেই লিখি সাধারণত, যেটা দেখা যায়। ঠিক আছে, আর বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বাদ দিই, তাই তো? তো এখানে ধরে নাও যে এ যেটা আছে, এ সমান সমান বড়, আর বি সমান সমান ছোট সংখ্যা। ঠিক আছে, এ সমান সমান বড় সংখ্যা, বি সমান সমান ছোট সংখ্যা। তো এ প্লাস বি এর ভ্যালু দিয়েছে কত? 30, আর এ মাইনাস বি এর ভ্যালু দিয়েছে 18। তখন বলছে কি যে বড় সংখ্যা কত? ঠিক আছে, তার মানে বলছে যে বড় বা এ এর ভ্যালু কত, এ বলতে কি বড়, বড় সংখ্যাটা কত? তো আমরা কি করব? আমরা জানি যে বড় সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে, 30 আর 18কে যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তো এই দুটো যোগ করলে কত হয়? দেখো 48 হয়, ভাগ 2, তাহলে হচ্ছে 24। তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হবে কত? 24। ঠিক আছে, কত নাম্বার অপশানে আছে? দেখো অপশান সি তে আছে। বোঝা গেছে আমি কি বললাম? ঠিক আছে, চলো তারপরে প্রশ্নটা দেখা যাক। ঠিক আছে, এইসব কিছু মুছছি না, কারণ এইগুলো আমাদের লাগবে, এখানে লাগবে। ঠিক আছে, এই ধরনেরই এই টাইপেরই অঙ্ক করাবো আজকে। দেখো, পরের প্রশ্নটায় বলছে কি যে দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36। ঠিক আছে, এটা হচ্ছে 64, আর এটা বলছে 36, এটা 2 নাম্বার। ঠিক আছে, এবার কি জানতে চাইছে? বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা, এবার আর বড় সংখ্যা জানতে চাইনি। এবার বলছে ছোট সংখ্যাটি, ঠিক আছে, বলছে কি যে সংখ্যাটি ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা কি করব? এই 64 মাইনাস 36 বাই 2। ঠিক আছে, খেয়াল থাকবে আশা করি। যদি আমরা এখান থেকে বিয়োগ করে থাকি তাহলে হচ্ছে এদিকে তোমার 28/2, এটা কাটলে 14, তাহলে হচ্ছে আমাদের উত্তর হবে 14, ছোট সংখ্যা যেটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে? এটা হবে ছোট সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে আমি কি বললাম? তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশান কত? অপশান এ। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখি আমরা এবার। প্রশ্নগুলো খুব সহজ। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব সহজ, তবুও তোমাদেরকে জানাতে হবে, আর এগুলো আসে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কাজে লাগে ডাইরেক্ট, যদিও ছোট বড় সংখ্যা জিজ্ঞেস না করে নিলেও। ঠিক আছে, অন্যান্য সময় দেখা যায় যে এমন একটা প্রশ্ন দিলো, দিয়ে ধরো এরকম দিয়ে দিল, বললো কি যে দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল এত। ঠিক আছে, তো তার মধ্যে বড় সংখ্যার এবং ছোট সংখ্যার বর্গের পার্থক্য কত? ঠিক আছে,
তো যখন বর্গের পার্থক্য আমার বের করতে হবে তখন তাকে জানতে হবে যে ছোট সংখ্যাটা কি হলো এবং বড় সংখ্যাটা কি হলো, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো তখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এই বিষয়গুলো জানা। তারপরে দেখো 3 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা বলছে দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12। ঠিক আছে, যোগফল বলছে কত? 18 আর বিয়োগফল 12। ঠিক আছে, তারপরে বলছে বলছে যে সংখ্যা দুটির গুণফল কত। এবার দেখো গুণফল জানতে চাইছে না, তো আমি প্রথমে ভাবতে হবে, প্রশ্নটা পড়ে আগে বুঝতে হবে যে আমার কি জানতে চাইছে, আর সে যেটা জানতে চাইছে সেটা জানতে গেলে আমাকে কি কি জিনিসগুলো প্রয়োজন হবে বা কোন কোন সংখ্যাগুলো প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যোগফল এবং বিয়োগফল দিয়েছে এবং বলছে কি যে গুণফল জানতে হবে। তার মানে কি গুণফল আমি কখন বের করতে পারবো? যখন আমি দুটো সংখ্যা সঠিকভাবে জানবো যে এই দুটো সংখ্যার কথা আমার বলা হচ্ছে বা এই দুটো সংখ্যার গুণফল আমাকে বের করে দিলে সঠিক উত্তর হবে। তাহলে আগে আমার সংখ্যা দুটোকে জানতে হবে যে কোন সংখ্যা দুটো আমি গুণ করব, তাই না? তখন আমরা কি করব? দুটো সূত্রই অ্যাপ্লাই করব। ঠিক আছে, বড় সংখ্যাটা বের করার যে সূত্র সেটাও অ্যাপ্লাই করব এবং ছোট সংখ্যাটা বের করার যে সূত্র সেটাও অ্যাপ্লাই করব। তারপরে গিয়ে দুটো সংখ্যায় বেরিয়ে যায় তখন গিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, তো এইটুকুন আগে বুঝতে হবে কিন্তু। আর আমি এই কারণেই বলি যে যখনই তোমরা পড়ো না কেন, ঠিক আছে, আগে পড়ে প্রশ্নটা বোঝো, তারপরে গিয়ে তৈরি করো। ঠিক আছে, আগে প্রশ্নটা পড়ে বোঝো তারপরে তৈরি করো। তো দেখো, যদি এখানে আমাদের বড় সংখ্যাটা বের করতে হয় তাহলে আমরা কি করব? 18 আর 12 যোগ করব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হবে কত? 30/2 ভাগ করলে কত হচ্ছে? 15। তাহলে এখানে বলতে পারি যে 15 হচ্ছে কি আমাদের বড় সংখ্যা। ঠিক আছে, যদি এবার বলা হয় ছোট সংখ্যা কত, তাহলে ছোট সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, ছোট সংখ্যা ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 18 বিয়োগ 12 ভাগে 2 করলে কত হবে? এটা 3। ঠিক আছে, করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে আমাদের কি হলো? 3 হলো ছোট সংখ্যা। ঠিক আছে, ছোট সংখ্যা সমান সমান হলো কত? 3। এবার কি জানতে চাইছে? বলছে সংখ্যা দুটোর গুণফল কত। তাহলে এ আর এদিকে আমি বি তো পেয়েই গেলাম। ঠিক আছে, এদিকে এ আর এদিকে বি তো পেয়েই গেলাম। যদি পেয়ে যাই তাহলে আমরা কি করবো? এই দুটো গুণ করে দেবো। তাহলে এ ইন্টু বি, কারণ কি বলেছিল যে বড় সংখ্যা ছোট সংখ্যা, তো বড় সংখ্যা এ ধরেছিলাম, এই যে এ, ছোট সংখ্যা বি ধরেছিলাম বি। তাহলে 15 গুণ 3, 15 গুণ 3 কত হচ্ছে আমাদের? 45। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 45। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো তারপরের সংখ্যাটা বের করি, দেখি পরের প্রশ্নের উত্তরটা বের করি। দেখো, তারপরেরটা কি বলছে? বলছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত। আশা করি এবার তোমাদের এই অঙ্কটা করতে অসুবিধা হবে না, কারণ সূত্র আগেই বলে দিয়েছি। 128 আর ওদিকে কত বললো? 128 এবং 2 বলছে বড় সংখ্যাটি কত। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা এই বড় সংখ্যাটি বের করতে গেলে মানে এ সমান সমান বড় সংখ্যা, তো কি করব আমরা? রুট ওভার। ঠিক আছে, রুট ওভার 128, আগে ফার্স্টেই গুণফল লিখবো। ঠিক আছে, তারপরে কি করব? বড় সংখ্যা মানে কি গুণ করতে হবে, তাহলে এদিকে 2। ঠিক আছে, এই দুটো গুণ করলে তোমার হবে 256। ঠিক আছে, আর 256 বলো তো কোন সংখ্যার বর্গমূল করলে পাওয়া যায়? কোন সংখ্যার বর্গ করলে পাওয়া যায়? 16 যে সংখ্যাটা হয় তার বর্গ করলে পাওয়া যায়। ঠিক আছে, যদি তোমরা এটা এভাবে করতে না পারো তাহলে এভাবে ভেঙে ভেঙে লিখে নেবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে 256 লিখলে উৎপাদকে ভাঙো এটা। ঠিক আছে, এটা একটা এমনি দিয়েছি। উৎপাদকে ভাঙো, তো প্রথমে 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 8 2 16, 2 দিয়ে গেলে পরবর্তী 2 দিয়ে গেলে 6 4, আবার 2 দিয়ে গেলে কত হবে? এদিকে 3 2, 2 দিয়ে গেলে 16, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2। তাই তো? তাহলে দেখো এইভাবে ভাঙতে পারলাম আমরা। তো এই বিষয়টা যদি এভাবে না লিখতে পারো তাহলে এভাবে লিখবে। ঠিক আছে, যে রুট ওভার, একটু অ্যাডভান্স করার চেষ্টা করো ম্যাথ গুলো। ঠিক আছে, অ্যাডভান্স ভাবে করার চেষ্টা করো, এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখো এটা ভেঙে আমরা লিখতে পারি কটা? 1 2 3 4 5 6 7 8টা। 2 into 2 into 2 into 2 into 2 into 2 4 6
দেখো এই সংখ্যাটাকে আমরা ভেঙে এইভাবে গুণের আকারে লিখতে পারি, ঠিক আছে। আর এবার কি করতে হয়, এবার জোড়া তৈরি করতে হয়, এ একটা জোড়া, এ একটা জোড়া, এ একটা যেহেতু এটা বর্গমূল, তাই দুটো দিয়ে জোড়া তৈরি করতে হয়। যে ঘনমূল হতো তাই তিনটে দিয়ে জোড়া তৈরি করতে হয়। তাহলে এই এক একটা জোড়ার জন্য কয়জন করে বেরোবে, এক একজন করে বের হবে। তাই যদি হয় তাহলে একটা দুটো তিনটে চারটে জোড়া আছে, তাহলে এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার এগুলো গুণ করতে হয়, 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত, 16। ঠিক আছে, এইগুলো গুণ করে যেতে হলো 16। বোঝা গেছে, আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা চলো দেখা যাক তারপরে প্রশ্নটা কি বলে। তারপরের প্রশ্নটা বলছে যে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7। ঠিক আছে, ভাগফল 7 এবং গুণফল 1575 হলে বলছে কি যে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যা বের করতে গেলে এবার আমরা কি করব, ছোট সংখ্যা বের করতে গেলে কি বলেছিলাম, যে যখনই আমরা ছোট সংখ্যা বের করতে যাব, যখনই আমরা ছোট সংখ্যা বের করতে যাব তখন কি করেছিলাম, যে রুট ওভার তো চড়বে, কিন্তু কি করব, গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করব। তাহলে গুণফল আমাদের কত, 1575 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, এটাকে ভাগ করো, 14, দেখো 225 হবে। ঠিক আছে, 225-এর কোন সংখ্যার বর্গ, 225 দেখো 15 এর বর্গ হয়। যদি তোমাদের মনে না থাকে বা বের করতে না পারো, তাহলে আমি কিছুক্ষণ আগে যেভাবে উৎপাদকে দেখালাম ভেঙে এইখানটা ওইভাবে ভেঙে করে নিও। ঠিক আছে, আর আশা করি তোমাদের এই সব ছোট ছোট সংখ্যার বর্গ এবং বর্গমূল নিয়ে সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, যদি কারো সমস্যা হয় তবে আমার ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে, দেখবে প্লে লিস্ট করা আছে। তো তাহলে আমাদের উত্তর কত হলো, আমাদের এখানে উত্তর হবে 15। ঠিক আছে, যেটা হবে ছোট সংখ্যা, যেটা আমাদের অপশন কিতে আছে, অপশন ডি তে আছে। ঠিক আছে, বড় বড় সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি যে রুট ওভার 1575 গুণ 9/7। এবার দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 7 দিয়ে একে কাটতে পারি। ঠিক আছে, তাহলে এদিকে হবে 7 2 গুণ 14, 7 2 গুণ 14, আর এদিকে 14 5 7 35। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত, যে রুট ওভার 225 ইন্টু 9। ঠিক আছে, রুট ওভার 225 ইন্টু 9। এবার এই সংখ্যাটা গুণ করতে যেও না, ঠিক আছে, গুণ করতে গেলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আমরা গুণ করতে যাবো না, আমরা কি করব, এর বর্গমূল আলাদা করে করে নেবো, এর বর্গমূল আলাদা করে করে নেবো। ঠিক আছে, যদি এর বর্গমূল করা হয় তাহলে এটার কত, 15 বর্গমূল, গুণ আছে গুণ দাও, 9 বর্গমূল করলে কত হবে, 3 হবে। তাহলে 3 15 কত, 45। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা হলো আমাদের কি, 45। ঠিক আছে, এবার এখান থেকে অপশন টেস্ট করতে পারো, দেখো কোথায় কোথায় আছে 45, কি একটা অপশনে আছে নাকি অনেকগুলো অপশনে আছে। দেখো এখানে যদি দেখা হয় 45 একটা অপশনে আছে, সেটা হচ্ছে অপশন কি তে আছে, এতে আছে। তাহলে আমরা বাকিটা আর বের করতে যাবো না। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা শিখছি তো আমি এখানে বাকিটা বের করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু যখন পরীক্ষার হলে দেখবো তখন যদি দেখি যে 45 একটা মাত্র অপশনে আছে, অন্য কোনো অপশনে নেই, তাহলে আমরা বাকিটা চেক, মানে অন্যটা চেক করতে হবে না, আমরা উত্তর ওটাই দিয়ে দেবো। ঠিক আছে, যদি এখানে ছোট সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে কি, রুট ওভার 1575 ভাগ 9/7। ঠিক আছে, তো দেখো এখানে ভাগ আছে না, ভাগকে যদি গুণ করতে হয় তাহলে কি করতে হয়, পাল্টি খায় সংখ্যাটা। ঠিক আছে, তাহলে এখানে 1575, তারপরে হচ্ছে গুণ 7/9, এভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, যখন ভাগকে গুণ করতে গেলাম তখন এই সংখ্যাটাকে পাল্টে দিতে হলো আমাদের। ঠিক আছে, তাই 7 উপরে গেল, 9 নিচে আসলো। ঠিক আছে, এবার যদি আমরা 9 দিয়ে একে কাটি, দেখো কত, 9 দিয়ে একে কাটলে পরে আমাদের হবে রুট ওভার হচ্ছে, ভাগকে 9, এদিকে 6 এবং 54, 7 9 63, আর হচ্ছে 5 9 45 গুণ 7। ঠিক আছে, তো এবার যদি এটা গুণ করা হয় তাহলে কত হবে, 175 175 ইন্টু 7 5 7 35 5 5 12, তাহলে হচ্ছে কত আমাদের, 1225। ঠিক আছে, আর 1225 কোন সংখ্যার বর্গমূল, দেখো যেটা আছে 35। ঠিক আছে, 35-এর যে বর্গমূলটা হয় সেটা হয় আমাদের 1235। ঠিক আছে, 35-এর বর্গমূল হয়, সরি 35-এর বর্গ করলে হয় 1235।
25, আর 1225-এর বর্গমূল করলে হবে 35। তাহলে আমাদের একটা সংখ্যা 45 আর একটা সংখ্যা কি বেরোলো? 35। ঠিক আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই। দেখো, যে কটা অঙ্ক করালাম, ঠিক আছে, এটা একটু অন্য টাইপের ছিল। তো এই অঙ্কগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? কারণ তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। আর তোমরা যদি জানাও তাহলে আমি পরবর্তী ক্লাসে আমি আরো ভালো করে চেষ্টা করতে পারি যে না এখানে সমস্যা হচ্ছে, তো সেই বিষয়টা আমাকে একটু খুলে মিলে বলা দরকার আছে আরো। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, অবশ্যই পারবে তাহলে অঙ্কটা, মানে যে কোনো অঙ্ক করতে। ঠিক আছে? তো আজকে পর্যন্ত এই পর্যন্ত রাখছি। ঠিক আছে? তো জয় হিন্দ, জয় ভারত।